চালু দেয় নাই। উফ, এইবার তোমাদের এই থার্ড ইয়ার উঠে আজকে প্রথম হইলো, কিন্তু তোমরা আজকে কেউ আমাকে মনে করায় দিলা না। ভেরি স্যাড। এই ক্লাসটা আবার নিতে হবে, এটা ভাবতে আমার খুব খারাপ লাগতেছে। অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওকে, করো, সমস্যা নেই। আবার পরে নিবো এই ক্লাসটা। আচ্ছা, এবার আসো ইন্টারডেন্টাল। ইন্টারডেন্টালটা কি? টু প্রোনাউন্স দ্য ইন্টারডেন্টাল সাউন্ড, দ্য টাং টিপ। টাং টিপ মানে কি বলো তো? কেউ বলতে পারবা টাং টাং টিপ। টিপ কি? টাং টিপ হচ্ছে জিহ্বার আগা, জিহ্বার যে সরু অংশটা, ঠিক আছে? জিহ্বায় কামড় দিলে বাকি যেইটুক জিহ্বার দাঁতের ফাঁক দিয়ে বের হয়, সেটা হচ্ছে টাং টিপ। হালকা একটু জিহ্বায় কামড় দিয়ে দেখো, যেইটুকু অংশ তোমার জিহ্বা থেকে বের হয়ে যাবে বা দাঁত থেকে বের হয়ে যাবে, ওইটুকু হচ্ছে তোমাদের টাং টিপ। ঠিক আছে? তাহলে জি। টু প্রোনাউন্স দ্য ইন্টারডেন্টাল সাউন্ড, দ্য টাং টিপ is slightly pushed between the lower and upper front teeth. তার মানে আমরা যখন ইন্টারডেন্টাল সাউন্ড উচ্চারণ করতে যাব, এই জিহ্বার আগাটা ধাক্কা দিবে। কি করবে? ধাক্কা দিবে কোথায়? লোয়ার, নিচে এবং উপরে। লোয়ার অ্যান্ড আপার ফ্রন্ট টিথকে ধাক্কা দিবে। ঠিক আছে? জি। লোয়ার এবং আপার ফ্রন্ট টিথকে ধাক্কা দিবে। ঠিক আছে? একদম। এটার উচ্চারণ যদি আমরা করি, এখানে টি, টি উচ্চারণ করো। টি, তার এই উচ্চারণটা অনেকটা টি এর মতো, টি। ঠিক আছে? ভাই, এটা কিসের জন্য দেয় থিটাটা? টি এর জন্য? থিটাটা বেশিরভাগ তোমার টি এর উচ্চারণে হয়, বা টি এর টাইপের উচ্চারণ গুলোতে আমরা থিটা ইউজ করি। ঠিক আছে? এটাকে আমরা এখন কি উচ্চারণ করবো? টি? থিটা, থিটা। কিন্তু আমি বলতেছি থিটা কেন, আমি উচ্চারণ যাতে করবো, থিটা। তোমরা ইন্টারডেন্টাল যেন উচ্চারণ করতে পারো, এটা যেন বুঝতে পারো, সেজন্য আমি টি বলতেছি। ঠিক আছে? তো ঠিক। এমনিতে থিটাই বলবো এটাকে। হ্যাঁ। ঠিক। ওকে। ঠিক। ঠিক। পাশেরটা কি? আচ্ছা, এটার উচ্চারণ কি কি? এটা একটা সাউন্ড। ঠিক আছে? আমি যখন কনসোনেন্ট ফোনেম ডিটেলস ক্লাস করাবো, তখন তোমাদের এটা বুঝাবো। আজকে তো একটা ক্লাস বাদ রেখে বুঝাইতেছি, কারণ তোমাদের এই ফোনেম বুঝাইতে গিয়ে মাথা এলোমেলো হয়ে যেতেছে, আবার এতগুলো একসাথে মনে রাখতে পারবা না। সেজন্য মাঝখানে এই ক্লাসটা দিছি, বুঝছো? জি ভাই। তাহলে থিটা এবং ফি। এবার ওটা থিটা, ওই পাশেরটা কি বললে ভাই? ডি, ডি। ওটা ডি? হ্যাঁ, ডি এর সাউন্ডটা এরকমের। কিভাবে লিখলো এটা? সিক্স নাকি? আচ্ছা, সিক্স। এবার আসো অ্যালভিওলার কনসোনেন্ট। আমাদের বেশিরভাগ কনসোনেন্ট হচ্ছে অ্যালভিওলার। ওইখানে থিটার, ওইখানে টি বলার কারণ হচ্ছে ওইটা আসলে টি না, ওইটা টি এর মতো, যেরকম তোমার শন, ঠিক আছে, এইরকম সাউন্ড যখন করো, অথবা টন, টন এরকম যখন একটা সাউন্ড করো, এই সাউন্ডটা হচ্ছে মূলত থিটা। বাট টি সাউন্ডটা আলাদা। টি, ডি, এন, এস, জেড, এল, আর আর প্রডিউস রাইজিং টাং। এটা যখন উচ্চারণ হবে তখন কি হবে আমাদের? টাং প্রডিউস রাইজিং দ্য টাং, জিহ্বাটাকে কি করা হবে? রেজ করা হবে টু ডিফারেন্ট পজিশন টুয়ার্ডস দ্য অ্যালভিওলার। যখন আমরা বিভিন্ন পজিশনে আমাদের জিহ্বাটাকে ঘুরিয়ে উচ্চারণ করব, তখন তাকে আমরা বলবো অ্যালভিওলার কনসোনেন্ট। তো আমাদের কনসোনেন্টের মধ্যে সব থেকে অধিক সংখ্যক কনসোনেন্ট কি? অ্যালভিওলার কনসোনেন্ট থেকে উচ্চারিত হয়। ঠিক আছে? আবার বলতেছি, অ্যালভিওলার কনসোনেন্ট আর প্রডিউসড রেইজিং দ্য টাং। বাটাকে কি করা হয়? রেইজিং করানো হয়, অথবা মুভিং ও বলতে পারো, মুভিং দ্য টাং টু ডিফারেন্ট পজিশন, বিভিন্ন পজিশনে টুয়ার্ডস দ্য অ্যালভিওলার রিজ। অ্যালভিওলার রিজটা তো মনে আছে কোন জায়গায়? ওই জায়গায় তালু, যেটা মারিয়া বলছিল, ওইখানে বিভিন্ন পজিশনে যখন তুমি জিহ্বাটা ঘুরিয়ে উচ্চারণ করো, সেগুলো হচ্ছে অ্যালভিওলার কনসোনেন্ট। ঠিক আছে? তাহলে টি, ডি, এন, এস, জেড, এল, এগুলো সব আমাদের জিহ্বার তালু থেকে উচ্চারিত হয়। ক্লিয়ার? পরীক্ষা কি সবগুলো লিখতে হবে, না তিনটা লিখলেও হবে, চারটা লিখলেও হবে? অবশ্যই সবগুলা লিখবা।
এইটুক মনে না রাখতে পারলে তো নাম্বার কেমনে নিবা বলো। এবার আসো পোস্ট অ্যালভিওলার কনসোনেন্ট। The post-alveolar consonant. To articulate the post-alveolar consonant, the tip of the tongue articulates with the back part of alveolar ridge. যেগুলো back part. দেখছো ব্যাক পার্ট থেকে। এটা কি প্যালাটো অ্যালভিউলার? প্যালাটো প্যালাটো অ্যালভিওলার অথবা পোস্ট অ্যালভিওলার। ঠিক আছে, এই দেখো প্যালাটাল কনসোনেন্ট, দেখছো প্যালাটাল কনসোনেন্ট। ওকে, এটা কি? এবার হচ্ছে এটা ভেলার কি বলেছে কনসোনেন্ট। অনলি? এই এটাকে সাউন্ড, কি এটা বলে ভাই? এটা উচ্চারণ এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট ফোনিম। এটা সাউন্ড হচ্ছে হ্যাঁ, ফোনেমটার উচ্চারণ। হ্যাঁ, এই যে ভাইয়া ওই যে করতেছে শোনো শান না। লিখে যাও ওইটা। হ্যাঁ, একটা ওয়ার্ড বলেন না, একটা ওয়ার্ড বলেন তাহলে আর ক্লিয়ার হবে। এটা ইয়া দিয়ে শ্যাম্পেন, কনসোনেন্ট দিয়ে। শ্যাম্পেন, পাইছো? বলছি কিন্তু শ্যাম্পেন। শ্যাম্পেন, আবার বলো। শ্যাম্পেন, সেই, ন্যাশন, এরকম কোনো কিছু সেই। ন্যাশন, নেশন, সরি এটা নেশন, জি উচ্চারণ হবে ভাই বুঝছি। নেশন। জি ভাই বুঝছি এখন। নেশন। ঠিক আছে, আচ্ছা। এবার আসো ভেলার কনসোনেন্ট। টু আর্টিকুলেট ভেলার সাউন্ড, দ্য ব্যাক অফ দ্য টাং, আমাদের টাংটার পিছন সাইড, মেক্স কন্টাক্ট, তার মানে কি কোন জায়গা, কোন টাং, টাঙের পিছনে কি আছে বলো তো? আলাজিব্বা। টাঙের পিছনে কি আছে? আল্লাহ আলাজিব্বা। জিব্বা। উইথ সফট প্যালাটাল ইংলিশ ভেলার কনসোনেন্ট ইনকম্পাস, সেটা দিয়ে খে, খে, জি, অ্যান উচ্চারণ হবে। হ্যাঁ, হ্যাঁ, জি। আচ্ছা, এবার আসো আমাদের লাস্ট হচ্ছে গ্লটাল। দ্য সাউন্ড এইচ ইজ নাম্বার, প্রডিউসড, গ্লটাল। নাম্বারিং এ বলেছে। 8 চলে গেছে। কিসের পরে? 5 এর পরে 8 চলে গেছে, তারপরে 9। দেখবি যে বলে ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় মাঝখানে একটা দুইটা মিস গেছে, তো দেখতে হবে। জি ভাই, ওইখানে চিত্র তো ছিল পাশে। প্যালেটাল কনসোনেন্ট আর প্যালেটো অ্যালভিওলার কনসোনেন্ট মিস গেছে, বুঝছো? প্যালেটো তো বললেন, ওই পোস্ট অ্যালভিউলার। এটা কি পোস্ট প্যালেটো? অ্যালভিওলার আর প্যালেটাল এক হইলেও এটার কয়েকটি একটু ভেরিয়েন্ট আলাদা আছে। ঠিক আছে, পোস্ট অ্যালভিওলারে আরেকটা একটা উচ্চারণ আছে যেটাকে আমরা বেশিরভাগ সাইলেন্ট উচ্চারণ করি, কিন্তু আমরা প্যালেটোতে বেশিরভাগ উচ্চারণ করি হালকা সাউন্ড। তারপর হচ্ছে শন, ঠিক আছে, তারপর হচ্ছে নিচ, ঠিক আছে, আমরা বলি কি ভিলেজ, কলেজ, এটা একটা ভিতর থেকে একটা একটা শব্দটা হয় না, এরকম একটা, ঠিক আছে, যেটা একটা একটা সাপের মতো ফিস ফিস একটা শব্দ যেটা হয়, এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে প্যালেটো। আর পোস্টেডটা হচ্ছে মূলত টিপ দিয়ে বা জিহ্বার আগা দিয়ে যে সাউন্ডটা করি ওইটাই হচ্ছে পোস্ট। ঠিক আছে, আচ্ছা, এটা আমি বাকিটা একটু তোমাদেরকে দেখাই দেই, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আসলে এটা নিয়ে কমপ্লেক্স করার মতো কিছু নাই, খুব সহজ একটা জিনিস। আমার হয়তো নাম্বারিং এর মিস্টেক হয়েছে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে। To produce the post-alveolar consonant, the blade or teeth blade of the tongue articulate with the alveolar ridge. আর এখানে দেখো, to articulate post-alveolar consonant, the tip of the tongue articulate with the back part of the alveolar ridge. মানে সেম জিনিসটাই, মানে জিনিস কিন্তু সেমই, ঠিক আছে, মানে আমি একটু হালকা একটু চেঞ্জ করছি, কিন্তু জিনিস কি আমার পুরা সেম, তাই না? দেখো, টু প্রডিউস দ্য পোস্ট অ্যালভিওলার কনসেন্ট, এখানে তো সেম।
টু আর্টিকুলেট, প্রডিউসের জায়গায় আর্টিকুলেট বলছি, দ্য পোস্ট অ্যালভিওলার কনস্ট্যান্ট, দ্য টিপ অফ দ্য টাং। এখানে কি ইয়ে করছি, দ্য ব্লেড অর টিপ, ব্লেড অর টিপ ব্যাপারটা সেমই, অফ দ্য ব্লেড অফ দ্য টাং আর্টিকুলেট উইথ দ্য অ্যালভিওলার রিচ। আর ব্যাক পার্ট অফ দ্য অ্যালভিওলার রিজ, অ্যালভিওলার রিজের ব্যাক পার্টে, আর এটা হচ্ছে অ্যালভিওলার রিজের যে কোনো অংশে দিয়ে এই সাউন্ডটা প্রডিউস হইতে পারে। ঠিক আছে, তার মানে পোস্ট আর প্যালাটাল ক্লিয়ার না? এটা যদি পারো এটাও পারবা। দুইটা সেম লিখবা, খালি জাস্ট এখানে বলবা ব্যাক পার্ট অফ দ্য অ্যালভিওলার রিজ, আর এখানে বলবা টাং উইথ দ্য অ্যালভিওলার রিজ। দেয়ার ইজ এট দ্য সেম টাইম রাইজিং অফ দ্য ফ্রন্ট অফ টুথ টাং টুয়ার্ডস দ্য হার্ট প্লেট। এই সময় কি আমাদের টাঙের ফ্রন্ট থেকে একটা সাউন্ড বের হয়, যেটাকে আমরা বলি প্যালেটো অ্যালভিওলার, প্যালেটো অ্যালভিওলার কনসোনেন্ট, যেমন শ, ছ, এরকমের সাউন্ড। ঠিক আছে, তারপর হচ্ছে প্যালেটাল কনসোনেন্ট, দ্য ফ্রন্ট অফ পার্ট অফ দ্য টাং আর্টিকুলেট উইথ দ্য হার্ড প্যালেট। যেই শক্ত অংশের সাথে যেটা সাউন্ড করবে, জিহ্বা এবং হার্ড প্যালেট বা অ্যালভিওলারের সাথে যে সাউন্ডটা করবে, তাকে আমরা বলবো প্যালেটাল। যেমন জে, জে, জে। দেখো আমরা জিহ্বাটাকে কিসের সাথে লাগাইতেছি? জে, জে। জিহ্বাটাকে কিসের সাথে লাগাইতেছি? হার্ট প্লেটের সাথে। ঠিক আছে, ওকে। তাহলে সেম, আজকে আর ক্লাসে তেমন কিছু পড়াবো না। এটাই আজকে শর্ট ক্লাস ছিল, জানি এটা আবার পড়াইতে হবে। সো